অর্থ কি হাদিস? রাসূল অর্থ ব্যক্তি, ব্যক্তি বোঝায় না কিতাব বোঝায় রাসূল দিয়া? হ্যাঁ, ইয়াকুনু রাসূল আলাইকুম শাহিদা, রাসূল সাক্ষী হবে, কিতাবে সাক্ষী হবে, কিতাবে ইমামতি দিবে। রাসূল মানে তারা, কিন্তু অতীত মানে, বর্তমান মানে না, এই জন্য তারা মুসলমান না। অতীত রাসূল মানার নাম তো ধর্ম না, মুসলমানিত্ব কাটা গঠিত হবে না, মুসলমানিত্ব চলে যাবে। জি, এখানে সে দাবি করলো যে বর্তমান রাসূল মানতে হবে, মানে চলমান রাসূল মানতে হবে, এক। 2 নম্বর হচ্ছে যে রাসূল মানে হাদিস না। আচ্ছা, রাসূল মানে হাদিস, এই বক্তব্যটা এটা আসলে কে দিছে তাকে আমরা জানি না, সে কই পাইলো। এখন ঘটনা হচ্ছে যে জি, হুজুর কিছু বলবেন মনে হয়। জি হুজুর বলেন। আসলে আচ্ছা, আমি 1-2 মিনিটে বলে শেষ করে দেই। তার যে বক্তব্য এটা হলো যে রাসূল মানলে আল্লাহকে মানা হয়, এই কথাটা সঠিক। রাসূলকে মানলে আল্লাহকে মানা হয়, তো রাসূল মানতে হবে। রাসূল মানে হাদিস না, এটা দ্বারা সে কি বুঝাইতে চায়? তার এই বক্তব্য থেকে তো আমার মনে হয় সে আসলে চরম পর্যায়ের বোকা। একটা মানুষ মানলো, তো মানার অর্থ কি? মানার অর্থ হলো সে ব্যক্তি তার কথা, কাজ, সমর্থন সেগুলোকে ফলো করা, অনুসরণ করা, সেটাই তো কোনো ব্যক্তিকে মানা হয়। আর যদি কোনো ব্যক্তির কথা, কাজ বা তার মন ও সমর্থন এগুলোকে অনুসরণ করা না হয়, তাহলে সে ব্যক্তিটাকে মানাতে হয় না। সে আসলে রাসূল মানা মানা বলতে কি বোঝায়, এই মূর্খ এই জিনিসটাই বুঝে না। আসলে এদেরকে কি বলবো, আসলে যারা কোন সুন্নাহর সঠিক জ্ঞান থেকে দূরে থাকে, এগুলো আসলে মাতাল হয়ে যায়, মাতালের মতো কথা বলতেছে। জি, ধন্যবাদ।